রোহিঙ্গা সংকট মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সহ টেকসই সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ। সে লক্ষ্যে কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। উকিয়ার ইনানির বেওয়াচ হোটেলে এই সম্মেলনটি চলবে 26 আগস্ট পর্যন্ত। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল 25 আগস্ট যোগ দেওয়ার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন, এই প্রতিবাদে এই সম্মেলনটির আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ দপ্তর। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হওয়ার কথা রয়েছে, সেই অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন হওয়ার কথা রয়েছে, যেখানে বিশ্বের 160টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেই সম্মেলনের প্রস্তুতি হিসেবেই মূলত এই সম্মেলনটি আয়োজন করা হয়েছে। উকিয়ার বেওয়াচে অনুষ্ঠিত এই সম্মেলনে 40টি দেশের প্রতিনিধিরা, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রতিনিধি, সেই সাথে বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরাও অংশগ্রহণ করবে। 2017 সালে মিয়ানমারের সে দেশের সরকারি বাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 12 লক্ষেরও বেশি রোহিঙ্গা। দীর্ঘ 8 বছরে একজনও রোহিঙ্গা প্রত্যাবাসন করা হয়নি, উল্টো আরো নতুন নতুন করে রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে। গেল মার্চ মাসে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প সফর করে এবং সেখানে রোহিঙ্গাদের ইফতার শেষে এক জনসভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আগামী রোহিঙ্গারা নিজ দেশে করবে। সেই ঘোষণার পরেই কিন্তু নতুন করে আবারও লক্ষাধিক রোহিঙ্গা এদেশে অনুপ্রবেশ করেছে। কক্সবাজারে যখন একটি আন্তর্জাতিক সম্মেলন চলছে, সীমান্তের ঠিক ওপারে বিভিন্ন পয়েন্টে বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য আরো প্রায় 50,000-এরও বেশি রোহিঙ্গা তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। গত কিছুদিন আগেও টেকনাফের বিভিন্ন অংশ দিয়েও কিন্তু রোহিঙ্গারা এদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত এই চেষ্টা, তাদের যে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা, সেটি কিন্তু চলমান রয়েছে। এবং দীর্ঘ 8 বছরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিন্তু ধর্ষণ, মারামারি, হত্যা সহ বিভিন্ন অপরাধ, সেগুলো কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে এবং এর প্রভাব কিন্তু সরাসরি পড়েছে উকিয়া টেকনাফের যে স্থানীয় বাসিন্দা রয়েছে, সেই স্থানীয় বাসিন্দাদের শিক্ষা ক্ষেত্রে বলুন, আর্থসামাজিক ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রেই উকিয়া টেকনাফের যে স্থানীয় বাংলাদেশিরা রয়েছে তারা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে গত কিছুদিন ধরে রোহিঙ্গাদের যে ত্রাণ কার্যক্রম বিতরণ চলছিল, সেই ত্রাণ কার্যক্রমেও কিন্তু যে তহবিল সংকট, সেই তহবিল সংকট দেখা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ মায়ানমার সীমান্তে 271 কিলোমিটার জুড়ে কিন্তু বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে এবং এই আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার পরেই কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আরো জটিল হয়ে উঠেছে। তবে এই সম্মেলনের পরে স্থানীয় এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আবারও কিন্তু একটি আশার আলো দেখা দিয়েছে। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্ত, কালের কণ্ঠ।